আমাদের একটা ডিসেম্বর ছিল, যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনো রকম চিন্তা। সেই ডিসেম্বর ভরা ছিল খেলা, আনন্দ, নানা বাড়ি যাওয়া, পিকনিক, সবাই মিলে অন্যরকম এক আমেজ। মনে হতো জীবনে আর কোনো লক্ষ্য নেই। জানুয়ারিতে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বরগুলো। সেই ডিসেম্বরের শান্তিগুলো আমাদের জীবনে আর আসবে না কখনোই। প্রতি বছরের মতো এবারও ডিসেম্বর আসছে। গত বছরও এসেছিল, 4 বছর আগেও এসেছিল। এই ডিসেম্বরের ব্যাখ্যার সময়টা সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে। 4 বছর আগের ডিসেম্বরে আমি আমার জীবনে সব থেকে মহামূল্যবান জিনিসটি হারিয়ে ফেলেছি। হয়তোবা সময়ের ব্যবধানে অনেক কিছু হারাতে পারি। ডিসেম্বর মাস একটা বছরের শেষ মাস, প্রাপ্তি ও হারানোর মাস। এই মাসে আপনি কিছু হারাবেন, আবার নতুন কিছু পাবেন, তবে হতাশ হওয়ার কিচ্ছু নেই। জীবনে যা পেয়েছি আমরা তা আমাদের জন্য বোনাস। আর যা কিছু হারিয়েছি তা হয়তো বা হারানোর কথা ছিল, আর না হয় অকল্যাণকর কিছু হারিয়েছি। দুনিয়াতে আমরা এসেছি পরীক্ষার্থী হয়ে, তবুও আমাদের মহান আল্লাহ আমাদের জীবনে অনেক কিছু দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। তাই সারা বছর যা পেয়েছি সব আল্লাহর রহমত, এবং তা নিয়ে সন্তুষ্ট হলেই রবের রহমত বৃদ্ধি পাবে। আর যা পাইনি তা নিয়ে কোনো আক্ষেপ নেই জীবনে। সবশেষে এটাই বুঝেছি, যা কিছু আমার জন্য কল্যাণকর আল্লাহ পাক সেটাই আমাকে দিয়েছেন, আর যেটা আমার জন্য অকল্যাণকর সেটাই আমার জীবন থেকে দূরে রেখেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি আমার সমস্ত আপুরা খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইদানিং খুব বেশি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। মানে ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু ভিডিও শেয়ার করতে পারছি না, পরবর্তীতে ডিলিট করে দিতে হচ্ছে। সময় স্বল্পতা এবং নিজে অসুস্থ থাকার কারণে। আপনাদের সঙ্গে সবসময় অসুস্থতা নিয়ে অনেক কথা বলি, কিন্তু মাঝে মাঝে এখন কিন্তু বলি না, কারণ আপনারা হয়তো বা শুনতে শুনতে বোর হয়ে যাবেন। ইদানিং অনেক বেশি অসুস্থ, আর রেগুলারলি আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, যে কারণে অনেক সময় আমি এখন ভিডিও দেওয়া থেকে বিরত থাকছি। কারণ আমার মনে হয় নিজে ঠিক থাকাটা সবার আগে, তারপরে হচ্ছে অন্য কাজ। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, ভিডিও না দিতে পারলে আমার কাছে খুব খারাপ লাগে। আর সেটা হচ্ছে আপনাদের জন্য। মনে হয় আপনাদের সঙ্গে আমার কথা বলা বা যোগাযোগ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ভিডিও শেয়ার করা। আর সেই ভিডিওটা যখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তখন সত্যি মনটা অনেক ছোট হয়ে যায়। কিন্তু কি করব বলেন তো, শরীরের দিকটাও তো দেখতে হবে। আর নিজে ঠিক না থাকলে কিভাবে আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করব, ভিডিও শেয়ার করব। আজকে অনেক আয়োজন করছি, নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমার মেয়ের জন্মদিন। কোনো এক বছরে ডিসেম্বর মাসে আমার মেয়ে আমার কোল জুড়ে আলো করে এসেছিল এই পৃথিবীতে। আমার মেয়ে ছিল আমার প্রথম সন্তান, তাই তার আদর ভালোবাসা কতটুকু ছিল আমার মনে হয় আমার বোনদেরকে সেটা বোঝাতে হবে না। আর এই ডিসেম্বর মাসে আমি আমার মাকে হারিয়েছি। আর সেই থেকেই আমার কাছে ডিসেম্বর মাসটা আনন্দের মাসের সঙ্গে সঙ্গে শোকের মাস হয়ে গেছে। ইচ্ছে থাকলেও এখন আর অনেক কিছু করি না। ডিসেম্বর মাসে আমার ছেলে মেয়ে দুজনেরই জন্মদিন ছিল, আর এখন আমার মায়ের মৃত্যুবার্ষিকীও। তবে আজকে আমার মেয়ের জন্মদিন, ভেবেছিলাম কিছুই করব না। তারপরেও বাচ্চাদের একটু ভালো লাগার জন্য বা ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু আয়োজন করেছি। তবে সবকিছুই ঘরোয়াভাবে, বাহিরের তেমন কোনো মানুষজনকে জানানো হয়নি। একটা সময় ছিল অনেককেই দাওয়াত করে খাওয়াতাম বা সবাইকে বলতাম, কিন্তু এখন আর সেই জিনিসটা ভালো লাগে না। যতটুকু করি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য, ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। কারণ আমরা যদি ওদের জন্য কিছু না করি, ওরাই বা কোথায় যাবে? আমরা না হয় শোকে পড়েছি, ওরা তো সেটা বুঝবে না, তাই না?
ওদের তো এই বয়সটা একটু আনন্দ করার, একটু ভালো সময় কাটানোর জন্য। তাই ওদের ভালো লাগার জন্যই আজকে সামান্য কিছুর আয়োজন করেছি। আশেপাশে কাউকে তেমন একটা বলা হয়নি, জাস্ট আমাদের কয়েকজন নিজেদের লোক রয়েছে, তাদেরকেই বলেছি। মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে রান্না করছি গরুর মাংস, প্লেন পোলাও, সেই সঙ্গে রয়েছে মুরগির রোস্ট, ডিমের কোরমা আর হচ্ছে ইলিশ মাছ ভোনা। তো এক এক করে আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম। ইলিশ মাছটা তো ভেজে নিয়েছি, আর ইলিশ মাছটা যেই তেলে ভেজেছি সেই তেল দিয়েই ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। তা না হলে এই তেলটা কিন্তু অন্য কোথাও ব্যবহার করা যাবে না। তাই আমি সবসময় চেষ্টা করি যখন মাছ অথবা মাংস যেটাই ভাজি না কেন সেটা সঙ্গে সঙ্গে ব্যবহার করে ফেলতে। এতে করে সেই তেলটা কিন্তু আর নষ্ট হয় না। আমি আজকে ইলিশ মাছের মধ্যে সামান্য একটু বাটা মশলা ব্যবহার করেছি। এতে করে ইলিশ মাছের টেস্টটা কিন্তু আরো অনেক বেশি করে বেড়ে যায়। আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। আর আমি অনেক ঝাল করে মাছটা রান্না করব। তবে আমার খাওয়া দাওয়া কিন্তু একদমই বন্ধ আছে। আর কেন বন্ধ আছে সেটা না হয় আর একদিন বলবো। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আপনার কাছে আমার কোনো কথা বা কাজ যদি একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে এক এক করে সব রান্নাগুলো কিন্তু করে নিচ্ছি, তবে আমি একটু একটু করে সবকিছু শেয়ার করছি। কোনো রেসিপি কিন্তু বলে দিচ্ছি না, আজকে এমনিতেই ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। চেষ্টা করেছি অনেক ছোট করার জন্য, কিন্তু কিছুতেই হয়ে ওঠেনি। তো সবশেষে এখন আমি ডিম কোরমা করে নিব, এরপরে রান্না করে নিব একটুখানি পায়েস। যদিও সেটা আপনাদের সঙ্গে খুব বেশি একটা শেয়ার করতে পারিনি, কারণ একা হাতে অনেক কিছু রান্না করতে গেলে একটু সময় লেগে যায়, আর গোছানোর একটা বিষয় রয়েছে। আমার মনে হয় রান্না করতে বেশি একটা সময় লাগে না, যতটা রান্নাটা গোছাতে গেলে লাগে। রান্না করতে করতে কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। লাবণী কুকিং স্টুডিও থেকে একজন আপু জানতে চেয়েছেন, আপু তোমার ফ্ল্যাটটা ঢাকা কোন জায়গায় আর কত স্কোয়ার ফিটের? আপু আমার ফ্ল্যাটটা হচ্ছে মিরপুর ডিওএসএস সংলগ্ন, আর ফ্ল্যাটটা হচ্ছে 1450 স্কোয়ার ফিট। আশা করছি তুমি তোমার উত্তরটি পেয়ে গেছো। আর একজন আপু জানতে চেয়েছেন আমি যে ডিমের ভাপাটা রান্না করেছি সেই কড়াইটা কোন ব্র্যান্ডের? সেটা ছিল এসকেবি ব্র্যান্ডের। রীতা পারভিন আইডি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। নতুন বাসার টাইলসটা দারুণ হয়েছে আপু, চালতার আচারটা দারুণ হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। রীতা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। রাজি আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আমাকে প্রতিদিন একটা রিপ্লাই ভিডিও দিয়েন। আর হ্যাঁ, আপু আরও জানতে চেয়েছেন আপনাদের ভাইয়া সেনাবাহিনীতে জব করে কিনা। জি আপু, আপনাদের ভাইয়া সেনাবাহিনীতে জব করেন। আর এই যে আপনার কমেন্টে রিপ্লাই আজকে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এরই মধ্যে আমার কিন্তু রান্নার আয়োজন সব কিছু শেষ হয়ে গেছে, যদিও একটু এলোমেলো ভাবে গুছিয়ে নিয়েছি। কিছু করার নেই, শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। যতটুকু সম্ভব ছিল আমি চেষ্টা করেছি একটু সাজিয়ে গুছিয়ে করানোর জন্য, হয়তো বা সম্পূর্ণরূপে পারিনি। আমি মনে করি যতটুকু পেরেছি এতটুকুই আলহামদুলিল্লাহ। আসলে সবসময় সবকিছু তো সম্ভব হয় না। তো আমার রান্না বাড়ার আয়োজন শেষ, আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছিলাম। আজকে যখন ভয়েস ওভার করছিলাম তখন কিন্তু প্রচুর নয়েজ হচ্ছিল। আমি কিন্তু সব সময় এই কথাটা বলি, আমার আশেপাশে প্রচণ্ড শব্দ, আমি চাইলেও রিফ্রেশ একটা ভয়েস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। খাওয়া দাওয়ার আয়োজন শেষ করে আমি কিন্তু একটু বাইরে গিয়েছিলাম মেয়ের জন্য গিফট আনতে। তো মেয়ের জন্য গিফট আনতে গিয়ে নিজের জন্য শাড়ি কিনেছি, আর মেয়ের জন্য শাড়ি কিনা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা 3টা শাড়ি নিয়েছিলাম একই ধরনের, তবে কালারগুলো ভিন্ন ছিল। শাড়িগুলো নিয়েছিলাম বিগ বাজার থেকে, আর এটা হচ্ছে মিরপুর 10 নম্বর বেনারসি পল্লী থেকে নেয়া। শাড়িগুলো দেখেই অনেক ভালো লেগেছে। আর শাড়িটা ছিল এমব্রয়ডারি এবং হাতের কাজ মিশ্রিত, আর এটা ছিল জর্জেটের উপরে।
তো তিনটা কালার কিন্তু ভিন্ন ভিন্ন, যদিও এখানে ভালো করে বোঝা যাচ্ছে না। আমি একটু চেষ্টা করেছি আপনাদের সঙ্গে কাছ থেকে দেখানোর জন্য। এই যে দেখুন। আর আমি মেয়ের জন্য কি কিনেছি সেটা একটু অপেক্ষা করেন, তাহলেই দেখতে পারবেন। প্রতিবারই চেষ্টা করি মেয়েকে কিছু না কিছু দেওয়ার জন্য সাধ্যের মধ্যে, তবে সব সময় যে হয়ে ওঠে এমনটা কিন্তু নয়। যখন মনে হয় যে এই জিনিসটা আমার বাচ্চার জন্য বেশি প্রয়োজন, আমি তখন কিন্তু সেটাই তাকে উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করি। তো এই যে এখানে কিন্তু ৩টা শাড়ি নিয়েছি ৩ জনের জন্য। তবে এই শাড়িগুলো নিয়ে এখানে কিন্তু একটু কাড়াকাড়ি হচ্ছিল। কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ৩টা শাড়ির কিন্তু কালারগুলো একটু ভিন্ন। তবে এখানে দুটো শাড়ির কালার কিন্তু একই রকম দেখাচ্ছে। শাড়ি যদিও খুব একটা পরা হয় না, তবে নারী কিন্তু শাড়িতেই সবথেকে বেশি সুন্দর। এটা আমরা সবাই জানি। বাঙালি নারীদের সবথেকে পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। তাই পরা হোক বা নাই হোক, নিজের কাছে তো রাখতেই হবে। সেই কারণে যখন একটু শাড়ি দেখি, মাঝে মাঝে কিন্তু কিনতে ইচ্ছে করে। মাঝে মাঝে ভাবি অনলাইন থেকে কিনবো, কিন্তু অনলাইন থেকে কিনে আমার না কোনো কিছুই আর পোষায় না। দেখছি একরকম, হয়ে যায় অন্যরকম। তবে একেবারেই যে কিনি না তাও কিন্তু নয়। তবে কাপড় চোপড়ের বিষয়টা কখনোই আমি অনলাইন থেকে কেনা পছন্দ করি না। চোখ দিয়ে দেখে হাত দিয়ে ছুঁয়ে তারপরে সুন্দর করে কেনাকাটা করব, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আর এমনিতেও আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে। যদিও আগের মতো এতটা কেনাকাটা এখন আর করা হয় না। একটা সময় ছিল আমার মনে হয় প্রতি সপ্তাহে কিছু না কিছু কিনতেই হতো। তো এই যে ৩টা শাড়ি আমি পাশাপাশি রেখেছি, কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিস সায়েমুল্লাহ আইডি থেকে অনেকদিন পর আপু কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মন মানসিকতা খুব একটা ভালো না, এই জন্য মোবাইল বেশি হাতে নেওয়া হয় না। আজকে আপনার কথা খুব মনে পড়েছে, এই জন্য আপনার ভিডিওটা দেখলাম। ধন্যবাদ আপু। আসলেই অনেকদিন পর আপনি কমেন্ট করেছেন। আমিও আপনাকে অনেক বেশি মিস করেছি। অনেকদিন আপনাকে খুঁজেছি যে আমার বোনটি কোথায় হারিয়ে গেল। তো অনেকদিন পর আজকে আপনি কমেন্ট করেছেন বা আমার ভিডিও দেখেছেন, জেনে খুব ভালো লাগলো। আর আপু, তোমার মনটা কেন খারাপ সেটা কিন্তু বলনি। তবে যে কারণেই তোমার মন খারাপ থাকুক না কেন, দোয়া করি আল্লাহ পাক যেন তোমার মনটাকে ভালো করে দেয়। ভালো থেকো আপু। সাথী সেলিম আইডি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি জানতাম না তোমার কাছ থেকে আজকে হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করা প্রথম জেনে নিলাম। জেনে খুব ভালো লাগলো আপু। তোমার আচার বানানোটা খুবই সুন্দর হয়েছে আপু। তোমার বাসার যে টাইলস অসাধারণ হয়েছে। বারান্দার টাইলসটা দেখে খুব ভালো লাগলো। আর তোমার মেয়ে তোমার কাজে কি সুন্দর হেল্প করে দিচ্ছে। এছাড়াও আপু আরো অনেক কিছু লিখেছেন, যদিও সময় স্বল্পতার কারণে সবকিছু পড়তে পারছি না। আর হ্যাঁ, আমার মেয়ে মাঝে মাঝে চেষ্টা করে একটু একটু হেল্প করে দেওয়ার জন্য, যদিও সব সময় হয়ে ওঠে না। কারণ ও নিজেই পড়ালেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, সামনে ওর ভার্সিটি এক্সাম রয়েছে। এছাড়াও আমার মেয়েটা শারীরিকভাবে এখন একটু অসুস্থ রয়েছে, যেটা আমি অনেকদিন আগেই বলেছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই জানেন, সে কারণে আমি আসলে ওকে দিয়ে তেমন একটা কিছু করাইও না। সত্যি কথা বলতে মেয়েরা যতদিন মায়ের কাছে থাকে তখন কিন্তু খুব বেশি একটা কাজ করেও না, যেমনটা আমিও করিনি। আমি কিন্তু আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, ঠিক আমার মেয়েটাও তেমনি আমার অনেক আদরের মেয়ে। জানি প্রতিটা বাবা মায়ের কাছেই তার সন্তান সব থেকে বেশি মূল্যবান, এক কথায় মহামূল্যবান। তারপরেও আমি আমার মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি। তাই আমি ইচ্ছে করেও ওকে দিয়ে কখনোই কোনো কাজ করাই না। সময়ের সাথে সাথে মেয়েরা এমনিতেই অনেক কাজ করে। একটা সময় যখন নিজের সংসার হয়, তখন কিন্তু আমরা মেয়েরা সব সময় কাজের পিছনে পড়ে থাকি। তাই যতদিন বাবার বাড়িতে মেয়েরা থাকে ততদিনই কিন্তু মেয়েদের সব থেকে বেশি সুখ এবং শান্তির জায়গা। আমার কাছে কিন্তু এটাই মনে হয়। তবে হ্যাঁ, নিজের সংসার বলে যে অবহেলা করি বা কাজ করব না এমনটা কিন্তু নয়। মেয়ে মানুষরাই জানি কেমন আমরা। যখন যেখানে থাকি সেই সংসারটাকে আপন করে নিতে শিখি। যেমন যখন নিজের সংসার হয় তখন কিন্তু সেই সংসারটাকে আমরা অনেক বেশি ভালোবেসে ফেলি। তো এরই মধ্যে আমাদের কেক কিন্তু চলে এসেছে। তো মেয়ের জন্মদিন উপলক্ষে এবার কিন্তু 2টো কেক অর্ডার করেছি। প্রতি বছর কিন্তু আমি নিজের হাতেই কেক তৈরি করি। আর এবছর মিস্টার বেকার থেকে 2টো কেক অর্ডার করেছি। দুটোই মেয়ের পছন্দের ডিজাইন দেখে তারপরে অর্ডার করেছিলাম। গত 2 দিন আগে অর্ডার করেছি আর আজকে সেগুলো নিয়ে এসেছিলাম। যদিও এত কেক খাওয়ার মানুষ নেই, তারপরও ভালো লাগা থেকে অর্ডার করা।
আমার মেয়ে কখনো ক্যামেরার সামনে আসতে চায় না বা আমিও তাকে নিয়ে আসি না। তাই কেক কাটার পর্ব থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আপনাদের সঙ্গে তেমন একটা শেয়ার করতে পারবো না। কারণ যেহেতু ও কখনো ভিডিওর সামনে আসে না আর আমারও ইচ্ছে নেই আনার। তাই ইচ্ছে থাকলেও ওকে আমি ভিডিওর সামনে আনতে পারছি না বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। জাস্ট আমরা ঘরোয়াভাবেই যারা ছিলাম তারা শুধুমাত্র কেক কেটেছি আর বাচ্চারা সবাই মিলে একটু আনন্দ করেছে। তবে আশেপাশে পাড়া প্রতিবেশী কাউকেই কিন্তু তেমন একটা বলা হয়নি, সেটা প্রথমেই আমি বলে নিয়েছি। কারণ এমনিতেই আমি শারীরিকভাবে খুব অসুস্থ। এই মুহূর্তে খুব একটা ঝামেলা করা ভালো লাগছে না। আর আজকে আমার মেয়ে শাড়ি পরেছিল, একটা সাদা রঙের শাড়ি, সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, এখন শুধুমাত্র কেক কাটার পর্বটা চলছে। সবার কাছে শুধু একটা জিনিসই চাইবো, আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ও যেন শারীরিকভাবে সুস্থ হয়ে যায় এবং জীবনে যেন ওর লক্ষ্যে পৌঁছতে পারে, সেই দোয়াটুকু ইনশাল্লাহ সবাই করবেন। দেখুন কেক কাটার পরে কি অবস্থা হয়েছে। আমার বাসার অবস্থা একদম বাজে। এগুলো ক্লিন করতে করতে আমার রাত্র প্রায় ১টার মতো বেজে গিয়েছিল। যতই বাচ্চাদেরকে নিষেধ করা হোক না কেন, তারা কিন্তু এই কাজগুলো করবেই। ভিডিওর এ পর্যায়ে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল সাজালে সাজে বাজালে বাজে, জিনিসটা রান্নার কাজেও লাগে, বলুন তো জিনিসটা কি? ধাঁধার সঠিক উত্তর ছিল মাটির হাঁড়ি। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সানজিদাস পেইন্টিং। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। আমার মেয়ে কি গিফট পেল সেটা একটু দেখিয়ে দিচ্ছি, আর আমি কি গিফট দিয়েছি সেটাও কিন্তু দেখিয়ে দিব। প্রথমেই বলেছি খুব বেশি কাউকে কিন্তু ডাকিনি, তাই গিফটের পরিমাণও কিন্তু খুব অল্প। যারা এসেছিল তারাই চেষ্টা করেছে তাদের সাধ্য অনুযায়ী সবটুকু দিয়ে আমার মেয়েকে খুশি করার জন্য। এই টপিটা কিন্তু দেখতে অনেক সুন্দর, ভেতরে লেখা ছিল হ্যাপি বার্থডে। আর আমি কি দিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি আমার মেয়েকে এই ব্রেসলেটটা দিয়েছি। আর এটা কেন ওর হাতে বলতে পারেন? ভেবেছিলাম যখন ও কেক কাটবে তখন ওকে দিব, কিন্তু সেটা আর হয়নি। কারণ আমার কোনো কিছু ওর সাথে শেয়ার না করা পর্যন্ত আমার কাছে ভালো লাগে না, সেটা যেই হোক না কেন। তাই আনা মাত্রই ওর কাছে দিয়ে দিয়েছি আর ও হাতে পরে দিয়েছে। আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। আর এই যে এই শাড়িটাই কিন্তু ও গিফট পেয়েছে, আর সেই সঙ্গে এই যে একজোড়া নূপুরও। এগুলো কিন্তু রূপার নূপুর, দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল ডিজাইনটা, তাই না? আর এটা দিয়েছিল ওর ছোট ভাই, মানে আমার ছেলে। ভাইয়ের পক্ষ থেকে বোনের জন্য চকলেট উপহার। এর থেকে বড় গিফট আর কি হতে পারে? এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে গরমও নয় ঠান্ডাও নয়, তবু সেটা ফু দিয়ে খায়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।